কোনো সংস্থার আধিকারিকেরা তাদের অধীনস্থ কর্মীদের সঙ্গে কিভাবে ব্যবহার করে এটা খুব গুরুত্বপূর্ণ। অধস্তন কর্মীদের সঙ্গে রূঢ় ব্যবহার করাই যেতে পারে, আবার তাদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহারও করা যেতে পারে। সংস্থা কতটা উন্নতি করবে প্রকৃতপক্ষে নির্ভর করে তার কর্মচারীদের সাথে ঊর্ধ্বতন আধিকারিকদের ব্যবহার কীরকম হবে। আপনার কি মনে হয় এই যে আধিকারিকদের সঙ্গে অধীনস্থ যে কর্মচারী তাদের সম্পর্ক কীরকম হওয়া উচিত? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আপনার সঙ্গে আছেন, আর আপনাকে আজকে এই অনুষ্ঠানে আরেকবার উপস্থিত করেছেন যেন তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি কি নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন? তাহলে নিশ্চয়ই আপনি জানেন এই অনুষ্ঠানে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করছি। কিন্তু যদি আপনি নিয়মিত আমাদের সঙ্গে না উপস্থিত থেকে থাকেন অথবা আজকে প্রথমবার হয়তো আমাদের সঙ্গে আছেন, আপনার কাছে বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলল, ঈশ্বরের বাক্য কিভাবে নতুনভাবে আপনি জানলেন, শিখলেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। পবিত্র বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের যে পত্র নিয়ে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, সেই পত্রের যে অংশ নিয়ে আমরা গত পর্ব থেকে আলোচনা করছি তার বিষয়বস্তু হচ্ছে কর্মক্ষেত্রে পবিত্রতা রক্ষা করা। আমাদের গত পর্বে এই পুস্তকের 3য় অধ্যায়ে আমরা দাস বা কর্মচারীদের প্রতি সাধু পৌলের উপদেশ সম্বন্ধে অধ্যয়ন করেছি। আজকে 4র্থ অধ্যায়ে আমরা দেখব তিনি প্রভু বা মনিবদের কি উপদেশ দিয়েছেন। তিনি মনিবদেরকে বলেছেন যে তাদের কর্তৃত্বের নিচে যারা কাজ করে তারা যেমন তাদের দাস, তারাও তাদের প্রভু অর্থাৎ খ্রিস্টের দাস। আর প্রভু যিশু কারোর পক্ষপাত করেন না। আর তাই এই জগতের সমস্ত মনিব, সমস্ত মালিক এবং কর্মচারী তার কাছে সবাই সমান। কোনো ব্যক্তি সে মালিক হোক কি কর্মচারী হোক, তাকে খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। পরের কয়েকটি পদে আমরা খ্রিস্টীয় ব্যবহারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রকাশ দেখতে পাই। তিনি 2য় পদে 2টি বিষয় উল্লেখ করেছেন, প্রার্থনা করা ও জেগে থাকা, অর্থাৎ কাজ করে যাওয়া। সাধু পৌল তাদের সবাইকে কাজ এবং প্রার্থনা দুটোই করতে বলেছেন। এটা অত্যন্ত বাস্তবসম্মত উপদেশ। তাদের প্রার্থনায় তিনি তাকেও অন্তর্ভুক্ত করতে বলেছেন। এই পত্র লেখার সময় সাধু পৌল বন্দি অবস্থায় দিন কাটাচ্ছিলেন। তিনি তার জন্য প্রার্থনা করতে বলেছেন যাতে ঈশ্বরের রহস্য তিনি তার বন্দি দশাতেও প্রচার করে যেতে পারেন। যে সকল মানুষেরা প্রভু যীশু খ্রিস্টকে এখনও প্রভু বলে গ্রহণ করেনি, তাদের সঙ্গে আমাদের কীরকম ব্যবহার করতে হবে সেই বিষয়েও সাধু পৌল উপদেশ দিয়েছেন। তাদের সঙ্গে আমাদের বুদ্ধির সাথে কথা বলতে হবে এবং যখনই আমরা সুযোগ পাব আমাদের প্রভুর বিষয়ে তাদেরকে বলতে হবে, তাদের জন্য প্রার্থনা করতে হবে। আমরা যখন বাইরের লোকেদের সঙ্গে কথা বলবো তখন আমাদের কথোপকথন যেন গ্রহণযোগ্য হয়। খাদ্যকে ভোজনের উপযোগী করে তুলতে যেমন তাতে লবণ মিশানোর দরকার হয়, তেমনি আমাদের বক্তব্যকে সঠিক উপাদান মিশ্রিত করে সেটা গ্রহণযোগ্য করে তুলতে হয়। আমরা লক্ষ্য করি যে সাধু পৌল তার পত্রটি এবারে শেষ করতে চলেছেন, আর পত্রের উপসংহারে তিনি বেশ কয়েকটি নাম উল্লেখ করেছিলেন। আমরা যেমন শুনেছি পৌলের এই পত্র কলসিতে বহন করে নিয়ে গিয়েছিলেন তুখিক। সেই যাত্রায় তুখিকের সহযাত্রী ছিলেন অনিসিম। এই দুজনের নাম উল্লেখ করে সাধু পৌল বললেন যে রোমে তিনি কীরকম আছেন সেই সংবাদ তারা তাদেরকে জ্ঞাত করবেন। সাধু পৌলের সঙ্গে একসাথে বন্দী হয়েছিলেন আরিস্টার্ক, যার কথাও তিনি বললেন। সম্ভবত মার্কের কলসিতে যাওয়ার পরিকল্পনা ছিল, তাকে যেন তারা স্বাগত জানায়, এই কথাও তিনি বললেন। এরপর একাধিক বিশ্বাসীদের নাম করে তিনি তাদের অভিবাদন গ্রহণ করতে বললেন। তার মধ্যে অন্যতম ছিল ইপাফ্রা,
যিনি একসময় কলসি, লাইদেকিয়া ও হিয়ারাপলি এই ৩ নগরের পরিচালক ছিলেন। একইভাবে কলসি ও লাইদেকিয়ার কয়েকজন বিশ্বাসীদের তিনি অভিবাদন করেছেন। আমরা এই পুস্তকের শেষ অধ্যায়টি আসুন আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে কলসীদের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। ৩ অধ্যায় আমরা কার্যক্ষেত্রে কর্মচারীদের পবিত্রতার মধ্যে থেকে সততার সাথে আপন আপন কাজ করার নির্দেশ দিয়ে সাধু পৌল যে বলেছেন, তোমরা মনে রেখো স্বর্গে তোমাদের যে প্রভু আছেন তিনি তোমাদের দেখছেন। সাধু পৌল কিন্তু কেবলমাত্র দাসদের শিক্ষা দিয়ে শেষ করলেন না, প্রভুদের বা কর্তাদেরও কিছু নির্দেশ দিলেন। তা আমরা দেখব ৪ অধ্যায়। লেখা আছে প্রথম কয়েকটি পদে, প্রভুরা তোমরা দাসদের প্রতি ন্যায় ও সাম্য ব্যবহার করো, জানিও যে তোমাদেরও এক প্রভু স্বর্গে আছেন। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয় জাগিয়া থাকো, আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের বাক্যের দ্বার খুলিয়া দেন, যেন খ্রিস্টের সে নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বন্ধনযুক্ত আছি, যেন আমার যেমন বলা উচিত তেমনি তাহা প্রকাশ করিতে পারি। তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আস্বাদযুক্ত হোক। কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। সাধু পৌল প্রভুদের বা কর্তাদের বললেন, তোমরা মনে রেখো যে তোমরা যেমন দাসেদের প্রভু, তেমনি প্রভু যিশু তোমাদেরও প্রভু। এই কারণে তোমাদের দাসেদের সাথে ন্যায় ব্যবহার করো, তাদের তোমরা সমতুল্য মনে করিও। কত সুন্দর কথা, কত সুন্দর বিচার। তুমিও দাস, সেও দাস, আবার দুজনেই প্রভু যিশুর দাস। একদিন আসবে যেদিন কর্তা প্রভু যিশুর সামনে দাঁড়াবে, আর যে দাস সেও দাঁড়াবে। সেখানে ছোট বড় কেউই থাকবে না, উভয় সমান। পরের কয়েকটি পদে আমরা খ্রিস্টীয় জীবনের আরও কয়েকটি দিক আমরা দেখব। ২ পদে দেখি একাগ্র প্রার্থনার বিষয়। এই পদে একসাথে দুটি বিষয় সাধু পৌল বলেছেন, প্রার্থনা করো ও জেগে থাকো। এই সময় নহিমিয়ার কথা আমার স্মরণে আসছে। প্রায় ৭০ বৎসর পর বন্দিত থেকে ফিরে এসেছেন জেরুসালেমে রাজা নবুকদনেচ্ছর। যিহুদি জাতিকে পরাজিত করে বন্দী করে বাবিলনে নিয়ে গিয়েছিলেন। ভাববাণী ছিল ৭০ বৎসর পর বন্দিত থেকে তারা মুক্তি পাবে এবং তাদের জেরুসালেম নগরে ফিরে আসবে। কিন্তু জেরুসালেম তখন ভগ্নদশায়। নহিমীয় পারস্য রাজ্যের অনুমতি মাফিক জেরুসালেমে প্রাচীর পুনর্নির্মাণ করতে শুরু করলেন। কিন্তু আশপাশের যারা এতদিন কর্তৃত্ব করছিল তারা পুনর্নির্মাণ কাজে বাধা সৃষ্টি করতে লাগল। এই অবস্থায় নহিমীয় কি করবেন? সহকারীদের ডেকে বললেন, ভাই সব, আমাদের কাজ বন্ধ করে দেওয়া হোক, তাহলে কর্তব্য পালন হয় না। আবার যদি বলে এসো আমরা প্রার্থনা করতে থাকি, সাহায্য আসলে কাজ শুরু করা হবে। বিশ্বাসপূর্ণ প্রার্থনায় শক্তি পাওয়া যায়, কিন্তু কর্মহীন বিশ্বাসে প্রাচীর পুনর্নির্মাণ কি করে হবে? নহিমিয়া বললেন, সজাগ থাকো এবং এ কথায় অর্থ প্রার্থনা করো আর কাজ করো। সাধু পৌল সেই একই কথা বলছেন। প্রভুর এক দাস এক ঘটনার কথা বলেছেন। কোনো এক প্রচারক এই প্রভুর দাসকে চিঠি দিলেন, ভাই, আমি ওই হাসপাতালে অসুস্থতার জন্য গিয়েছিলাম এবং তারা পরীক্ষা করে বলেছে যে ক্যান্সার এবং একটি অপারেশন করার প্রয়োজন আছে। আমি বাড়ি ফিরে এসে প্রভুর চরণে প্রার্থনায় বসেছি। পত্র পাওয়া মাত্রই প্রভুর ভক্ত দাস সেই প্রচারককে উত্তর দিলেন, প্রিয় ভাই, আমাকে যখন ডাক্তার জানালো যে আমার ক্যান্সার এবং ২টি অপারেশন করতে হবে, তখন আমি সব থেকে ভালো ক্যান্সার স্পেশালিস্টকে খুঁজে বার করলাম এবং বললাম, আপনি ২টি অপারেশনই করুন। আর সেই সঙ্গে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিলাম এবং বললাম, তোমার ইচ্ছাই আমাতে পূর্ণ হোক। অতএব আপনি পত্র পাওয়া মাত্র ডাক্তারের সাথে যোগাযোগ করে অপারেশনের ব্যবস্থা করুন। সেই সঙ্গে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিন। তার মঙ্গল ইচ্ছানুযায়ী তিনি উত্তর দেবেন।
সাধু পৌল বলছেন কাজ করো এবং প্রার্থনা করো, এই উভয় প্রয়োজন। ৩ এবং ৪ পদে সাধু পৌল বলছেন, তোমরা আমার জন্য প্রার্থনা করতে ভুলো না। যে নিগূঢ় তত্ত্ব প্রচারের জন্য আমি বন্দী, সেই বন্দী অবস্থাতেই আমি সেই নিগূঢ় তত্ত্ব প্রচার করতে পারি। ঈশ্বর যেন দ্বার খুলে দেন এবং পৌল বলছেন আমি যেন যথাযথভাবে বাক্য প্রচার করতে পারি। আজকের দিনেও আপনাকে পৌলের জন্য আর প্রার্থনা করতে হবে না, কেননা পৌল নিজ গন্তব্যস্থানে চলে গিয়েছেন। তবে আমাদের কর্তব্য কিন্তু শেষ হয়নি। আমরা আমাদের পালকদের জন্য, বিভিন্ন প্রচারকদের জন্য, যে সকল প্রচার কার্য, বিভিন্ন সেবা কার্য চলছে তাদের সবার জন্য প্রার্থনা করতে পারি। যেন ঈশ্বর সেই পথ সকল খুলে দেন এবং ঈশ্বরের ও খ্রিস্ট বিষয়ে যে নিগূঢ় তত্ত্ব আছে তা যেন প্রকাশিত হয়। ৫ পদে লেখা আছে, তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো, সুযোগ কিনিয়া লও। জ্ঞানবানের ন্যায় আচার ব্যবহার হোক। সাধু পৌল বলছেন বাইরের লোকদের সাথে, অর্থাৎ যারা এখনো আমাদের বিশ্বাসের মধ্যে আসেনি, তাদের সাথে যখন কথা বলবো, বুঝে শুনে জ্ঞানের সাথে যেন কথা বলি। কেননা প্রকৃত জীবনের কথা যদি না বলি, তাদের জানবার বিষয়গুলি যদি ঠিকভাবে, তাদের প্রশ্নগুলি যথাযথভাবে উত্তর না দিতে পারি, তাহলে আমরা বিফল হয়ে যাব। এক প্রচারক নিজেকে পালক মনে করেন। একদিন পথের মাঝে দেখা হতে বললেন, একটা প্রশ্ন আপনার কাছে ছিল, যে প্রশ্নটা একজন পরজাতি আমাকে করেছেন। আমি হেসে তাকে প্রশ্ন করলাম, কি পালক মশাই, এবার কি আমার পরীক্ষা হবে? তিনি বললেন, না, কিছু মনে করবেন না। আমি প্রশ্নটা ঠিক কিভাবে উত্তর দেব বুঝতে না পেরে তাকে বলেছি একটু সময় নিয়ে বলতে হবে, তাই পরে একদিন বলবো। আমি তাকে বললাম যে আপনি যখন বুঝেছেন যে সময় লাগবে, তখন পথের মাঝে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর কি করে পাবেন? আপনার প্রশ্ন বিষয় আপনার কি উপলব্ধি শোনবার পর উত্তর দেব। তবে এখানে নয়, আমার ঘরে আসবেন। আমরা যদি ঈশ্বর বাক্য বিষয় নিজেরা নিশ্চিত না হই, অপরের কাছে আমরা কি বলবো? বাইবেল বলছে সুযোগ কিনিয়া লও। ওই প্রচারকের অজ্ঞতার জন্য সুযোগ হারালেন। আমরা প্রচারে নামি বা কোনো প্রশ্নের জবাব দিতে চাই, আমাদের অবশ্যই প্রার্থনায় শক্তি ভিক্ষা করতে হবে এবং শুধু তাই নয়, অনেক সময় প্রভুর চরণতলে পড়ে থাকতে হবে। ৬ পদে দেখি, তোমাদের আলাপ সর্বদা মধুর, লবণের দ্বারা স্বাদযুক্ত হোক। আমরা যে খাদ্য খাই, কোনো কারণে যদি লবণ তাতে না পড়ে, সেই খাবার বিস্বাদ হয়ে যায়, তা সে যতই তেল মশলা দেওয়া হোক না কেন। আমরা প্রচার করি, শিক্ষা দিই ঈশ্বরের বাক্য, যা আমাদের জীবন খাদ্য, যদি মুখরোচক না হয়, লোকে গ্রহণ করবে কেন? সাধু পৌল বলছেন আমাদের আলাপ কিসের আলাপ? অবশ্যই জাগতিক আলাপ নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বিষয় আলাপ। সুতরাং সেই আলাপ মধুর হবে। মধুর বলতে সুস্বাদু। এমনিতেই ঈশ্বরের বাক্যকে বলা হয়েছে সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। আমাদের আলাপে ঈশ্বরের অনুগ্রহ এমন আলাপ হবে। আমাদের জীবনে খ্রিস্টের উপরে নির্ভর শুধু নয়, কিন্তু আমাদের জীবনে আলাপ আলোচনা যেন সর্বদা সুন্দর স্বাদযুক্ত হয়। এখন সাধু পৌল একটি নামের তালিকা দিচ্ছেন যারা ওই শতকে রোমে বাস করতেন। রোম তখন পুরোপুরি বিভিন্ন মূর্তি পূজার দেশ হিসাবে পরিচিত ছিল। তাদের মধ্যে ঘোরাফেরা, মেলামেশা সবই করতেন, অথচ তারা ঈশ্বরের সন্তান ও প্রভুর দাস ছিলেন। তাদের মধ্যে ইফিসীয়র অনেক লোক ছিলেন। অনিসিম ছিলেন, আরিস্ট্রাক ছিলেন, মার্ক ছিলেন, জুষ্ট ছিলেন। এখানে লক্ষণীয় বিষয় এই যে সাধু পৌল ইতিপূর্বে রোমে কখনো যাননি বা কলসিয়তো যাননি, অথচ খ্রিস্টের নাম যতদূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, মণ্ডলী স্থাপন করেছেন। আমরা স্বীকার করতে বাধ্য যে তিনি প্রচারকদের প্রচারক, মহান প্রচারক ছিলেন। দেখুন ৭ পদ থেকে ১৮ পদে কি লেখা আছে, শেষ কথা। প্রভুতে প্রিয়
ভ্রাতা বিশ্বস্ত পরিচারক ও সহদাস যে তুখিক, তিনি তোমাদিগকে আমার সমস্ত বিষয় জানাইবেন। তোমাদের কাছে তাহাকে এই কারণ পাঠাইলাম, যেন তোমরা জানিতে পারো যে আমরা কেমন আছি, এবং তিনি যেন তোমাদের হৃদয়কে আশ্বাস দেন। আর বিশ্বস্ত ও প্রিয় ভ্রাতা অনিসিমকেও সঙ্গে পাঠাইলাম, তিনি তোমাদেরই একজন। ইহারা এখানকার সমস্ত সমাচার তোমাদিগকে জ্ঞাত করিবেন। আমরা দেখি পৌল তুকিককে মনোনীত করলেন কলসীয়তে তাঁর প্রতিনিধি করে পাঠাতে। আর তাই পত্রে উল্লেখ করলেন যে তুকিক পৌলের রোমে বন্দী অবস্থার সকল বিষয় কলসীয় মণ্ডলীর লোকদের কাছে বলবেন। ওই তুকিক ইফিসীয় মণ্ডলীর পালক ছিলেন। ইফিসীয় তার 6 অধ্যায় 21 পদে, প্রেরিত তার 20 অধ্যায় 4 পদে এবং দ্বিতীয় তিমথিও তার 4 অধ্যায় 12 পদে তুকিকের নাম উল্লেখিত। তুকিকের পর পৌল পরিচয় করিয়ে দিলেন অনিসিমকে। পৌল এখানে বলছেন যে অনিসিমও তোমাদের একজন ভাই। অনিসিম পূর্বকার জীবনে কি ছিলেন, কেমন ছিলেন, এসব বিষয় কিছুই উল্লেখ করলেন না, কেননা অনিসিম নূতন জন্ম লাভ করার সাথে সাথে তার পুরাতন জীবন পরিবর্তিত হয়েছে। সাধু পৌল লিখলেন, তুকিক ও অনিসিম রোমে আমার সকল অবস্থার কথা তোমাদের জানাবেন। আর আমরা দেখি এর পরের অংশে 10 পদে, আমার সহবন্দী আরিস্ট্রাক এবং বার্নবার কুটুম্ব মার্ক, যাহার বিষয় তোমরা আজ্ঞা পাইয়াছ, তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন তবে তাহাকে গ্রহণ করিও। ও জুষ্ট নামে আখ্যাত যিশু, ইহারা তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন। চিহ্নতক লোকদের মধ্যে কেবল এই কয়েকজন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী, ইহারা আমার সান্ত্বনাজনক হইয়াছেন। লক্ষ্য করুন, কলসীয়তে ফিলিমন নামে একজন ধনী ব্যক্তি ছিলেন। অনিসিম ছিলেন তার কৃতদাস। তখন অনিসিম প্রভু যীশুকে জানতেন না। আর আমরা দেখি যে দুর্বলতা বশত অনিসিম কিছু অন্যায় করে ফেলেন। তার কর্তা তাকে কারাগারে দেবার ভয় দেখালেন। পরে অনিসিম তার কর্তার কাছে থেকে পালিয়ে যান। কিন্তু ঈশ্বর যাকে বেছে রেখেছেন সে পালাবে কোথায়? তিনি গিয়ে পড়লেন পৌলের হাতে এবং পৌল তাকে তুলে দিলেন প্রভু যীশুর হাতে। আর অনিসিম সব ভুলে গেল তার পূর্ব স্বভাব। তখনকার কালে যদি ওই গানটি থাকতো, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে, তাহলে অনিসিম নিশ্চয়ই গাইত। অত্যাচারী শৌল প্রভুর দর্শন পাওয়ার পর পৌলে পরিবর্তিত হয়েছিলেন। অনিসিম ছিলেন কৃতদাস, পরিবর্তিত হয়ে হলেন বিশ্বস্ত প্রিয় ভ্রাতা। 10 পদে দেখুন, আরিস্টার্ক পৌলের সাথে সহবন্দী এবং পৌলের বন্ধু। সাধু পৌল আর একজনের নাম করলেন, তিনি হচ্ছেন জন মার্ক। মার্ক ছিলেন বার্নবার ভাইপো। পৌল তার প্রথম মিশনারি অভিযানে বার্নবা ও মার্ককে সঙ্গে নিয়েছিলেন, কিন্তু মার্ক কিছুদিন পর তাদের ছেড়ে চলে আসেন। এই জন্য পৌল তার দ্বিতীয় অভিযানে মার্ককে সঙ্গে নিতে চাইলেন না। এই মার্কই নূতন নিয়মে দ্বিতীয় সুসমাচার লিখেছেন। যাই হোক, সাধু পৌল পরে বুঝেছিলেন যে মার্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল। শেষকালে কলসীয় মণ্ডলীকে জানিয়েছিলেন তারা যেন মার্ককে গ্রহণ করে। সাধু পৌল দ্বিতীয় তিমথিওতে দেখি তিমথিওকে বলছেন, তুমি যখন আমার কাছে আসবে, মার্ককে আমার কাছে নিয়ে এসো, কেননা আমার প্রচারের কাজে সে আমাকে অনেক সাহায্য করতে পারবে। 11 পদ পাঠ করেছি একটু আগে, সেখানে দেখতে পাই সাধু পৌল আর একজনের নাম করলেন, যিনি পৌল ও অন্যান্যদের কলসীয় মণ্ডলীকে তার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন। নাম তার জুষ্ট, আসলে তার নাম জিহোশুয় বা যিশু। মনে রাখবেন, ইনি কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নন। পরিচ্ছেদিত বলতে জিহুদি লোক বুঝাচ্ছে। পৌল যখন রোমে বন্দী, ওই সকল জিহুদি লোকেরাই সাধু পৌলের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাঁর সান্ত্বনা পাবার বন্ধু ছিলেন। কলসীয় মণ্ডলীর বেশিরভাগ পরজাতীয় লোকের মধ্যে এই অল্প কয়েকজন জিহুদি ছিলেন। 12 পদে লেখা আছে, ইপাফ্রা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। তিনি তো তোমাদেরই একজন, খ্রিস্ট যিশুর দাস। তিনি সতত প্রার্থনায় তোমাদের সঙ্গে মল্লযুদ্ধ করিতেছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। আরও একটা নাম পেলাম, ইপাফ্রা। ইনি কলসীয় মণ্ডলীর পালক ছিলেন, কিন্তু
এই পত্র পৌল যখন লিখছেন, তিনিও পৌলের সাথে কারাগারে বন্দী ছিলেন। সুতরাং মণ্ডলীর মধ্যে থেকে তিনি যেভাবে প্রভু যিশুর সেবা করতেন সেইভাবে নয়, কিন্তু সদা সর্বদা কলসীয় মণ্ডলীর জন্য প্রার্থনা করতেন যেন তারা পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্ণতা বলতে আত্মার পূর্ণতা। আজ যিনি পালক আছেন, কাল যে কোনো কারণবশত হয়তো বয়স বেশি হওয়ার জন্য অবসর গ্রহণ, শারীরিক অবস্থার জন্য অবসর গ্রহণ, যা কিছু হতে পারে, প্রভুর সেবা কাজ তার শেষ হচ্ছে না। কিন্তু মণ্ডলীর জন্য, মিশনারিদের জন্য নিয়মিত প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুর সেবা তারা চালিয়ে যেতে পারেন। ওই সেবা কোনো অংশে কম নয়। ১৩ পদে আমরা দেখি, কারণ আমি তাহার বিষয়ে এই সাক্ষ্য দিতেছি যে তোমাদের জন্য এবং যাহারা লাইদিকিয়াতে ও যাহারা হিয়েরাপলিতে আছেন তাহাদের জন্য তাহার বড়ই যত্ন। এই পদে আমরা দেখি তিনটি মণ্ডলী বা তিনটি নগরের উল্লেখ করেছেন: কলসীয়, লাইদিকিয়া, হিয়েরাপলি। এই তিনটি নগর ৬ থেকে ১০ মাইলের মধ্যে একটি থেকে অন্যটি। পালক ইপাফ্রা এই তিনটি মণ্ডলীর পরিচর্যা করতেন। তিনি মণ্ডলীর নিজেদের উপাসনা গৃহ ছিল। সাধু পৌল বলছেন যে ইপাফ্রা সব মণ্ডলীর জন্য প্রার্থনা করে চলেছেন। ১৪ পদে দেখি, লুক সেই প্রিয় চিকিৎসক এবং দিমা তোমাদিওকে মঙ্গলবাদ করিতেছেন। বোঝা যাচ্ছে সাধু পৌল যখন রোমে বন্দী তখন ডাক্তার লুক ও দিমা নামে আরও ২ ভক্ত রোমে ছিলেন এবং পৌলের সাথে নিত্য তাদের সাক্ষাৎ হতো। লুক যিনি সেই সুসমাচার লিখেছেন। ১৫ পদে লেখা আছে, তোমরা লাইদিকিয়া নিবাসী ভাতৃগণকে এবং নুমফাকে ও তাহার গৃহস্থিত মণ্ডলীকে মঙ্গলবাদ করো। যে নগরগুলোর নাম আমরা শুনেছি সেগুলিতে বিশাল বিশাল মন্দির ছিল, যেখানে পরজাতীয়রা তাদের পুজো করত। এই জন্য বিশ্বাসী ভক্তরা কারো বাড়িতে মণ্ডলীর উপাসনার জন্য বিশেষ স্থান করে নিত। আদি মণ্ডলীতে এইভাবে অনেক মণ্ডলী বাড়িতে বাড়িতে উপাসনা করত। আর দিন আসছে যখন আবার কিন্তু বাড়িতে বাড়িতেই উপাসনা হবে। নুমফাকে অভিবাদন জানালেন। নুমফা একজন বিশ্বাসী যার ঘরে মণ্ডলীর উপাসনা হতো। এই সময় মণ্ডলী বলতে আমরা কি বুঝি সে কথা একটু স্মরণ করিয়ে দিই। মণ্ডলী সাধারণত বেশিরভাগ মানুষ বলে আমি চার্চে যাচ্ছি এবং তারা বোঝাতে চায় যে গির্জা ঘরে যাচ্ছি। চার্চ হলো ইংরাজি কথা যার অর্থ মণ্ডলী। মণ্ডলী অর্থে সমাবেশ। গির্জাঘরে ওই সমাবেশে একত্রিত হয় ঈশ্বরের স্তুতি, প্রশংসা, ধন্যবাদ, গীত গান করার জন্য এবং ঈশ্বরের বাক্য পাঠ, আলোচনা, ধ্যানের জন্য। যখন এইভাবে ভক্তের দল যখন কারো ঘরে মণ্ডলী রূপে সমবেত হয় তখন মণ্ডলী গৃহ বলা হয়। যেমন গির্জাঘরের মধ্যে একত্রিত হয়ে শিক্ষাদান, প্রভুর ভোজ ইত্যাদি অনুষ্ঠানও সাধন করা হয়। এতে কোনো ভুল নেই। আদিমণ্ডলী কিন্তু ঘরেই শুরু হয়েছিল। অনেক পরে আলাদা উপাসনা মন্দির নির্মিত হয়েছিল, সে কথা যেন আমরা ভুলে না যাই। এর পরের অংশ আমরা দেখি, ১৬ থেকে ১৮ পদ পর্যন্ত লেখা আছে, আর তোমাদের মধ্যে এই পত্র পাঠ হইলে পদ দেখিও যেন লাইদিকিয়াস্ত মণ্ডলীতেও ইহা পাঠ করা হয়, এবং লাইদিকিয়া হইতে যে পত্র পাইবে তাহা যেন তোমরাও পাঠ করো। আর আখিপ্পকে বলিও, তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সে বিষয় দেখিও যেন তাহা সম্পন্ন করো। এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। তোমরা আমার বন্ধন স্মরণ করিও। অনুগ্রহে তোমাদের সহবর্তী হোক। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি এই অংশে যে সাধু পৌল কলসীয় মণ্ডলীকে লিখলেন যে আমরা এই পত্র তোমাদের মণ্ডলীতে পাঠ করার পর অন্যান্য মণ্ডলীতে যেন পাঠ করা হয়। আর আজকের দিনে আমরাও সেই পত্র পাঠ করছি, তাই নয় কি? তার প্রার্থনা ঈশ্বর উত্তর দিয়েছেন। আরও একজন ভক্তের কথা আমরা পেয়েছি ১৭ পদে, এবং ইনিও মণ্ডলী ভারপ্রাপ্ত পৌল বলেছেন পবিত্র আত্মার যে দান সে প্রাপ্ত হয়েছে তা যেন পূর্ণভাবে সম্পন্ন করে আর সাবধানতার সাথে চলে। ১৮ পদে দেখি সাধু পৌল তার বেশিরভাগ পত্রে বলেছেন এবং লেখক লিখেছেন ও পরে পৌল পত্রের উপরে দস্তখত বা সই করেছেন। গালাতীয়দের প্রতি পৌলের পত্রটি তিনি নিজ হাতে লিখেছিলেন। পৌল পত্র শেষ করার পূর্বে দ্বিতীয়বার বিশ্বাসী মণ্ডলীকে অনুরোধ জানালেন, তোমরা আমার জন্য প্রার্থনা করো। তিনি আশীর্বচনের সাথে এই পত্র শেষ করলেন। অনেক মণ্ডলীতেই পৌল যাননি, কিন্তু বিভিন্ন মণ্ডলীর বহুজনের সাথে তাঁর হৃদ্যতা ছিল, যাদের আপন ভাইয়ের মতো ভালোবাসতেন। একমাত্র প্রভু যীশু খ্রিস্টের প্রেমে মানুষ ওই ভাব লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধু, কলসীয় মণ্ডলীর এই যে সুন্দর আদর্শ আমরা দেখতে পাই, এবং সাধু পৌল সেই মণ্ডলীর সাক্ষ্যকে বহন করেছিলেন,
তাদের জীবনের জন্য আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। আসুন আমরাও খ্রিস্টতে আমাদের জীবনকে সমর্পণ করি, যেন পবিত্রভাবে তাঁর আদর্শ মতো, তাঁর বাক্য অনুযায়ী আমাদের জীবনকে তাঁর পথে চালিত করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তকের অধ্যয়নের প্রায় শেষে এসে উপস্থিত হয়েছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। প্রভু যীশু খ্রিস্ট কেবল আমাদের ত্রাণকর্তাই নন, কিন্তু তিনি আমাদের প্রভু। তিনি আমাদের প্রভু আর আমরা তার দাস। তিনি প্রভু হয়েও আমাদের কত প্রেম করেছেন, আমাদের ভাতৃবন্ধনে বেঁধে রেখেছিলেন। আমাদের উচিত এই রকমই ব্যবহার আমাদের সঙ্গে যারা কাজ করে তাদের সঙ্গেও করা উচিত। আমাদের মনে রাখতে হবে যে খ্রিস্ট কারোর সঙ্গে পক্ষপাতিত্ব করেন না, একইভাবে আমাদেরও সেরকম করা উচিত নয়। যারা খ্রিস্টের প্রতি বিশ্বস্ত নয় তাদের সঙ্গেও আমাদের খুব বুঝে কথাবার্তা বলা প্রয়োজন, যাতে আমরা আমাদের প্রভুর পথে তাদেরকে আনতে পারি। এই পত্রের শেষে সাধু পৌলকে বেশ কয়েকজনের নাম উল্লেখ করতে দেখি। তারা সবাই কোনো না কোনোভাবে সাধু পৌল ও কলসীয় মণ্ডলীর সঙ্গে জড়িত ছিলেন। তিনি তার এই পত্র কেবল কলসিতে নয়, কিন্তু যেন তার নিকটবর্তী লাইদিকিয়াতেও পাঠ করা হয় এই বিষয়ে উল্লেখ করেছিলেন। আমরা আজকের এই পর্বের আলোচনার সঙ্গে সঙ্গে এই কলসীয় পুস্তকের অধ্যয়ন এখানেই শেষ করলাম। আমাদের আগামী পর্ব থেকে পুরাতন নিয়মের, বাইবেলের পুরাতন নিয়মের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে আমাদের অধ্যয়ন শুরু করব। আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই উপস্থিত থাকবেন। আসুন আজকে অনুষ্ঠান শেষ করার আগে প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যেন পিতাগো তুমি আমাদের জীবনে কি চাও, তোমার কি উদ্দেশ্য আমাদের জীবনের জন্য, কিভাবে তুমি আমাদেরকে পরিচালনা দিতে চাও, এগিয়ে নিয়ে যেতে চাও, সেই সকল বিষয় তুমি প্রকাশ করতে পারো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভুগো, যে আরেকবার বিশেষভাবে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি তাদেরকে আসতে সাহায্য করেছিলে এবং সে বাক্যের সত্য উপলব্ধি করতে সাহায্য করেছো। প্রার্থনা করি পিতা, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রভু যে সত্য তারা জানছে, শিখছে, উপলব্ধি করছে, স্বর্গপিতা সেই সত্যে তাদেরকে বেড়ে উঠতে তুমি সাহায্য করো। তোমার জীবন্ত সত্য, সেই জীবন যা তুমি তাদেরকে দিয়েছো পিতা, সেই জীবনে যেন তারা ক্রমশ বৃদ্ধি পায় এবং প্রভু সেই জীবনের মধ্যে দিয়ে যেন তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। জীবনে কঠিন পরিস্থিতিতে, অসহায় মুহূর্তে, অসহায় সময় পিতা, যখন মনে হয় জীবনে আশা হয়তো নেই, সে অন্ধকারময় সময় পিতাগো, যেন তারা কখনো হতাশ নিরাশ না হয়, কিন্তু তুমি যে সঙ্গে আছো, সেই তোমার উপস্থিতিতে, তোমার সহভাগিতায়, সেই আশ্বাসে তুমি তাদেরকে পূর্ণ রাখো এবং তোমার উপস্থিতি প্রকৃতপক্ষে তাদের জীবন উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি এবং সেই কঠিন পরিস্থিতি থেকে, সেই অন্ধকারময় সময় থেকে, সেই অসহায়তা থেকে, নিঃসঙ্গতা থেকে তুমি তাদেরকে বার করে নিয়ে চলেছ। স্বর্গীয় পিতা, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি, গৃহসমূহ, সমস্ত বিষয়কে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। তোমার অনুগ্রহে পূর্ণ রাখো আর তাদের সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বাইবেলের নতুন নিয়মের কলসীয় পুস্তক থেকে আমাদের অধ্যয়ন আমরা এখানেই শেষ করলাম। আমাদের আগামী পর্ব থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের আরও একটি নতুন পুস্তক থেকে আমাদের অধ্যয়ন শুরু করব। ঈশ্বরের বাক্য যেভাবে আপনার সঙ্গে কলসীয় পুস্তকের মধ্যে দিয়ে কথা বলে এসেছে, আগামী দিনেও সে নতুন পুস্তকের মধ্যে দিয়েও কথা বলবে। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, পিতামাতার। আজকের প্রশ্ন, পৌলের প্রিয় চিকিৎসক কে ছিলেন? অপশন এ লুক, বি জুষ্ট, সি নুম্ফা, ডি মার্ক। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।